বাচ্চারা পর্যন্ত খিদার যন্ত্রণায় ছটফট করেছে। ওই আওয়াজ তাদের কর্ণকুহরে পৌঁছেছে, কিন্তু ঈমান নামক এমন নিষ্ঠুর আচরণে তাদেরকে গ্রেফতার করেছিল যে তারা ওই বাচ্চার ওই আত্মচিৎকার তাদের কানে পৌঁছক সত্য তাদের দিকে গুরুত্ব করে নেই। ওই সময়ও আবু তালেব আল্লাহ রসুলের সঙ্গ দেওয়ার জন্য এই 2-2.5 বছর পর্যন্ত আল্লাহ রসুলের সঙ্গ ছাড়ে নাই। যে কিতাবে আসছে আল্লাহ রসুল সহ সাহাবা একরাম গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন, গাছের শিকড় খেয়েছেন। সাহাবা একরামের পায়খানা পর্যন্ত যেমন গরু বকরি পায়খানা করলে যেমন হয় এমন হয়ে গিয়েছিল। আবু তালেবও এমন কষ্ট সহ্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যান নাই, ভাতিজাকে ছেড়ে যান নাই। অথচ আবু তালেব এমন একজন পাওয়ারশীল ব্যক্তি ছিল, যদি কেউ আঙ্গুল তুলে তাকাইতো তার আঙ্গুল তো দূরের কথা, হাতের কবজি পর্যন্ত ঘুরে ফেলতো। কথা ঠিক না বেঠিক? আবু তালেবের সামনে কথা বলার মতো এমন কোন শক্তি আর পাওয়ারশীল নেতা ছিল না। আবু তালেব ঘোষণা করেছিল, এ মক্কার কাফেররা শুনে রাখো, আমার ভাতিজা দ্বীন প্রচার করবে, বাধার সৃষ্টি করবা, আঙ্গুল তুলে তাকাবা, আঙ্গুল নয় হাতের কবজি উড়াই দেব। আমি আবু তালেব যতদিন বেঁচে আছি। ওই আবু তালেব রাসূলকে এত ভালোবেসেছেন, এতটা কাছে থেকে সাহায্য সহযোগিতা করেছেন। দরজার পার অনায়কান্দি পঞ্চায়েতের উদ্যোগে ৬ষ্ঠ বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি জনাব দাদন মিয়া বকাউল সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন এতদা অঞ্চলের পরিচিত 2 এলাকার সম্মানিত মেম্বার সাহেব জনাব ইব্রাহিম সর্দার সাহেব, উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট নয়াকান্দি বাইতুল জান্নাত জামে মসজিদের সম্মানিত মান্যবর ব্যক্তিত্ব জনাব সভাপতি জনাব নুরুল হক সর্দার সাহেব, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কিরামগণ, উপস্থিত আছেন আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, উপস্থিত আছেন পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা। সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান সত্তা পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে জান্নাতি মাহওয়ালে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে উদার কণ্ঠে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, আমি বিভিন্ন ওয়াজে আগে নিয়তটাকে সহি করার জন্য বয়ান করি, কারণ এই আয়োজন লক্ষ লক্ষ টাকা খরচ, 5 পয়সার উপকার হবে না যদি আমলের নিয়ত না থাকে। যারা আয়োজন করেছেন তাদেরও ইখলাস থাকতে হবে, যারা বয়ান করেন তাদেরও ইখলাস থাকতে হবে, যারা শ্রবণ করবেন তাদেরও নিয়ত সহি থাকতে হবে যে হুজুর যে বয়ান করে বয়ান শুনে আমল করব। এই নিয়ত যখন সহি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাথে সাথে আল্লাহ পাক হেদায়েতের জিম্মাদার হয়ে যাবে। হেদায়েত কত বড় দামি বুঝাইতে পারবো না। যে আল্লাহ রসুলের চাচা আবু তালেব ইসলামের পক্ষে সারাটা জিন্দেগি বিলীন করেছেন, এমনকি যখন আল্লাহ রসুলকে প্রায় 2-2.5 বছর 3 বছর পর্যন্ত বয়কট করে রেখেছিল, সে আবু তালেবের ভিতরে মক্কার কাফেররা বেঈমানেরা রসুলকে কোনো খাদ্য সরবরাহ করে নাই, সাহাবা একরামকে খাদ্য সরবরাহ করে নাই, কোনো যোগাযোগ রাখতে দেয় নাই। বাচ্চারা পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে। ওই আওয়াজ তাদের কর্ণকুহরে পৌঁছেছে, কিন্তু ঈমান নামক এমন নিষ্ঠুর আচরণে তাদেরকে গ্রেফতার করেছিল
যে তারা ওই বাচ্চার ওই আত্মচিৎকার তাদের কানে পৌঁছক সত্য, তাদের দিকে গুরুত্ব করে নেই। ওই সময়ও আবু তালেব আল্লাহ রসুলের সঙ্গ দেওয়ার জন্য এই 2-2.5 বছর পর্যন্ত আল্লাহ রসুলের সঙ্গ ছাড়ে নাই। যে কিতাবে আসছে আল্লাহ রসুল সহ সাহাবা একরাম গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন, গাছের শিকড় খেয়েছেন। সাহাবা একরামের পায়খানা পর্যন্ত যেমন গরু বকরি পায়খানা করলে যেমন হয় এমন হয়ে গিয়েছিল। আবু তালেবও এমন কষ্ট সহ্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যান নাই, ভাতিজাকে ছেড়ে যান নাই। অথচ আবু তালেব এমন একজন পাওয়ারশীল ব্যক্তি ছিল, যদি কেউ আঙ্গুল তুলে তাকাইতো তার আঙ্গুল তো দূরের কথা, হাতের কবজি পর্যন্ত ঘুরে ফেলতো। কথা ঠিক না বেঠিক? আবু তালেবের সামনে কথা বলার মতো এমন কোন শক্তি আর পাওয়ারশীল নেতা ছিল না। আবু তালেব ঘোষণা করেছিল, এ মক্কার কাফেররা শুনে রাখো, আমার ভাতিজা দ্বীন প্রচার করবে, বাধার সৃষ্টি করবা, আঙ্গুল তুলে তাকাবা, আঙ্গুল নয় হাতের কবজি উড়াই দেব। আমি আবু তালেব যতদিন বেঁচে আছি। ওই আবু তালেব রাসূলকে এত ভালোবেসেছেন, এতটা কাছে থেকে সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু আল্লাহ কপালে হেদায়েত লেখে নাই। যখন আবু তালেব ইন্তেকাল করে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের গোড়ায় তার মুখটা লাগাইলেন। যে আল্লাহ রাসূল বললেন, চাচা জিন্দেগি ভর আমাকে সাহায্য করেছেন, ইসলামের সহযোগিতা করেছেন, একটু জবানটা খুলে কালিমাটা পড়েন, কিয়ামতের ময়দানে আমি মোহাম্মদ জামিনদার হয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জামিনদার আর জিম্মাদার আমি হয়ে যাব। কিন্তু যেহেতু হেদায়েত আল্লাহ পাক নসিবে লেখে নাই, উত্তর দিয়েছিল, ভাতিজা আমি জানি তুমি সত্য, তোমার কোরআন সত্য, তোমার ইসলাম সত্য, সবই সত্য, কিন্তু আমি যদি তোমার পরে ইসলাম গ্রহণ করি, মানুষ মনে করবে ভাতিজার ধর্মে দীক্ষিত হয়েছে, মানুষ আমাকে কুচ্ছা রটনা করবে, কাপুরুষ বলবে, তাই ইসলাম গ্রহণ করতে পারি নাই। এবং শেষ শব্দ পর্যন্ত উচ্চারণ করেছে যে আমি আবু তালেব আব্দুল মুত্তালিবের ধর্মের পরে ইন্তেকাল করলাম। তো এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাম আরো আফসোস করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাম বললেন, চাচা আপনি যদি এই কথা না বলে একটু জবানটা চুপ রাখতেন, তাও কিয়ামতে একটা সুযোগ গ্রহণ করতে পারতাম, কিন্তু এমন একটা কথা বলে গেলেন, কিয়ামতের ময়দানে আমার আর সুপারিশ করার জায়গা থাকলো না। যে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা সহযোগিতা করেছেন, দ্বীনের ব্যাপারে এতটা সাহায্য করেছেন, ওই আবু তালেবের কপালে হেদায়েত ছিল না। তাই আল্লাহ রাসূল শত আফসোস করে হেদায়েত নসিব করাইতে পারে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে, বান্দা যদি আমলের নিয়তে বয়ান শুনে, আল্লাহ পাক ওই বান্দার হেদায়েতের জিম্মাদার হনই, আবার জান্নাতেরও সুসংবাদ শোনায় দেয়।